বাংলাদেশ সরকার সঠিক দামে এসেনশিয়াল প্রোডাক্ট সাপ্লাই করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে 1953 সালের একটি আইন দিয়ে চিনি, ডাল, চাল এই ধরনের প্রোডাক্টগুলোর প্রাইস ফিক্স করে দেয়। দুর্ভাগ্যজনক হচ্ছে এই প্রাইস ফিক্সেশন করতে যে সাধারণ মানুষের কোনো উপকারই করতে পারে না। আর চিনি বা ভোজ্য তেলের বড় বড় কোম্পানিগুলো চাপের মুখে সাধারণত দেখা যায় এইসব মিল মালিকরা যে প্রাইস ঘোষণা করে তাকেই বাণিজ্য মন্ত্রণালয় শুধু অনুমোদন দেয়। সুতরাং ভোক্তাদেরকে সঠিক দামে জিনিস সরবরাহ করার ব্যাপারে প্রাইস ফিক্সেশনের যে চেষ্টাটা এটা টোটালি ব্যর্থ। এই ব্যাপারে দুটি অভিজ্ঞতার কথা বলতে পারি। দেশ বরেণ্য সরকারি কর্মকর্তা ডক্টর আকবর আলী খান পাকিস্তান আমলে একটি মহকুমার এসডিও ছিলেন। তখন দেশে আইয়ুব খানের মার্শাল ল চলছিল। মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা করলো যে দুধ ভেজাল করলে তাকে বেশি পেনাল্টি করতে হবে। আগে ছিল 50 টাকা পেনাল্টি, মার্শাল লর চাপে পড়ে সে নতুন আইন করা হলো কেউ যদি ভেজাল করে তাকে 150 টাকা জরিমানা দিতে হবে। এটার ফলস্বরূপ হলো ডক্টর আকবর আলী খান তার পরার্থপরতার অর্থনীতি বইতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। এরপরে দেখা গেল বাজার থেকে দুধ উধাও হয়ে গেল এবং যে দুধ পাওয়া যায় তা আরও ভেজাল বেড়ে গেল। তখন ডক্টর আকবর আলী খান তদন্ত করে দেখলেন যে কেন আইন করার পরে, কড়া আইন করার পরে, পানিশমেন্ট বাড়ানোর পরে দুধে পানির অংশ বেড়ে গেল কেন। তখন তিনি আবিষ্কার করলেন যে যখনই পেনাল্টি বেড়ে গেল তখন স্যানিটারি ইন্সপেক্টরদেরকে, সরকারি কর্মচারীদেরকে $2 বেশি ঘুষ দিতে হয়। যেহেতু বেশি ঘুষ দিতে হয় সেজন্য বাধ্য হয়ে তারা দুধের ভিতরে পানি বাড়িয়ে দিল এবং দুধের দামও বেড়ে গেল। সাম্প্রতিককালের আরেক বরেণ্য সরকারি কর্মকর্তা এবং বর্তমানে অর্থ উপদেষ্টা তিনি কয়েক মাস আগে সাংবাদিকের কাছে অভিজ্ঞতা বর্ণনা করে বললেন যে সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশন নিলে কোনো কাজ হচ্ছে না, বরং বাজার থেকে জিনিসপত্রগুলো উধাও হয়ে যায়, কালোবাজারে চলে যায়, ভোক্তারা আরো ক্ষতিগ্রস্ত হয়। এমনই একটা পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? তখন উনি নিজেই উত্তর দিয়েছেন, আমাদের বাজারের রিস্ট্রাকচারিং করা দরকার, বাজারে কম্পিটিশন বাড়ানো দরকার। এই কম্পিটিশন বাড়ানোর কাজটা না করে আমরা পানিশমেন্ট দেই, তাদেরকে আমরা হেয় করি সামাজিকভাবে, কিন্তু তাতে কিন্তু বছর পর বছর আমরা কোনো বেনিফিট পাই নাই। সুতরাং দ্রব্যমূল্য ফিক্সেশন না করে কিভাবে মানুষকে, ভোক্তাদেরকে সঠিক দামে জিনিসটা সরবরাহ করা যাবে এই ব্যাপারে স্পষ্ট বিধান আছে বাংলাদেশ কম্পিটিশন কমিশন অ্যাক্টে। কম্পিটিশন কমিশন অ্যাক্ট অনুযায়ী কম্পিটিশন কমিশন বাজারে কম্পিটিশন এনশিওর করবে, যাতে দ্রব্যের বেশি সরবরাহ হয়, বেশি উৎপাদন হয়, একাধিক উৎপাদনকারী মার্কেটে থাকে, যাতে কেউ ডমিনেন্ট পজিশন না নিতে পারে অথবা ইচ্ছা করে দাম বাড়িয়ে দিতে না পারে। প্রাইসটা যাতে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে নির্ধারিত হয় এই ব্যাপারে এনশিওর করাটাই কম্পিটিশন কমিশনের কাজ। দুর্ভাগ্যজনকভাবে সরকার বা কম্পিটিশন কমিশন এই চিন্তাগুলো করেন না, বরং জিনিসপত্রের দাম বেড়ে গেলে বা কোনো সমস্যা দেখা দিলে আমরা আহ্বান করি মোবাইল কোর্টকে নিয়ে আসি মার্কেটে, এবং তারা বিভিন্ন রিটেল শপে যে বিভিন্ন কর্মচারীদেরকে পানিশমেন্ট দেয়। এটাও কিন্তু কোনোদিন আমাদের সমস্যার সমাধান করতে পারে না, ভোক্তাদের সমস্যার সমাধান করতে পারে নাই। সেই জন্য আরেকটি পদ্ধতি হচ্ছে যে ভেজাল অথবা ক্রাইসিস হলে আমাদের ভোক্তাদেরকে বায়ার হিসাবে তার ডিও রোলটা প্লে করতে হবে। তারা পেনিকি হয়ে বেশি জিনিস কিনে ফেলে, ক্রাইসিস দেখা দিলে সেটি বাজারে আরও ক্ষতির সৃষ্টি করে। বরং তারা ক্রাইসিস পিরিয়ডে জিনিসপত্র কম কেনাটাই শ্রেয় বলে মনে করি। অ্যাট দি সেম টাইম সব স্টক হোল্ডার, ক্রেতা, বিক্রেতা, উৎপাদক, হোলসেলার, রিটেইলার, সরকার, লোকাল গভর্নমেন্ট সকলকে একত্রিত হয়ে যৌথভাবে এই সমস্যাটার সমাধান করতে চেষ্টা করা উচিত। শুধুমাত্র ব্যবসায়ীদেরকে অভিযোগ করা অথবা সহজভাবে সিন্ডিকেটকে দায়ী করা, এই করে আমাদের দেশে, আমাদের অর্থনীতিতে কোনো সমস্যার সমাধান করতে পারি নাই।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সিন্ডিকেট বলে যে একটা ভুল শব্দ ব্যবহার করি, সেই সেই শব্দটি ব্যবহার না করে আমাদের বলা উচিত কার্টেল। সেটাও আমরা এখনো শুদ্ধ করি নাই। আমরা একটা শব্দ চালু হয়ে গেছে সিন্ডিকেট। সিন্ডিকেট কোনো অবৈধ কর্ম নয়, কার্টেল একটি অবৈধ অ্যাক্টিভিটিস। সুতরাং বাজারে যদি কার্টেল করতে না পারে, কেউ ডোমিনেন্ট পজিশন না নিয়ে নিতে পারে এবং মার্কেটের প্রাইসকে প্রভাবান্বিত করতে পারে, এগুলোর জন্য বাজার নিয়ে গবেষণা করে বাজারকে বুঝে আমাদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের রেগুলেটরি অথরিটির কাছে বাজারের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনটাই ভুল। কারণ হচ্ছে বাজার মানে কারণ বাজার নয়, বাজার মানে শান্তিনগর বাজার নয়। বাজার হচ্ছে একটি প্রোডাক্টের বাজার হচ্ছে উৎপাদনকারী, সরবরাহকারী, দেশের উৎপাদনকারী, বিদেশের উৎপাদনকারী, রিটেইলার, ক্ষুদ্র দোকানদার, স্থানীয় বাজার, আন্তর্জাতিক বাজার, সবাইকে নিয়ে যে এই কর্মকাণ্ডটি, এই সব কিছু মিলিয়ে যে হোল সিস্টেমটা, এটাকেই বলে কম্পিটিশন কমিশনের আইনে অনুযায়ী বাজার। সুতরাং বাজারের ডেফিনেশন ঠিক না করে আমরা আমাদের বাজারের সমস্যার সমাধান করতে পারবো না। শুধু কিছু মানুষকে মন্দ বলতে পারবো, কাউকে জেলে ঢুকাতে পারবো, কাউকে ঘৃণা করতে পারবো। ঘৃণা দিয়ে কোনোদিন কারো কোনো ব্যক্তির কাছ থেকে, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সমাধান আদায় করা আমাদের সমাজপতিরা চিন্তা করেন, কিন্তু পৃথিবীর কোথাও এটা দিয়ে এই সমস্যার সমাধান করা যায় নাই। ধন্যবাদ।